তুমি আমার রোজা কবুল করো। বাবাকে মোনাজাত ধরিয়ে ছেলে মোনাজাত করাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভ্লগ নিয়ে। এই রমজানগুলো আমরা শুরু থেকে অনেক সুন্দরভাবে কাটিয়েছি এবং এখনও কেটে যাচ্ছে আমাদের রমজানগুলো। মাঝে মধ্যে একটু ক্লান্ত লাগে, মাঝে মধ্যে দেখা যায় কাজের ব্যস্ততা বেড়ে যায়, আবার মাঝে মধ্যে দেখা যায় কি পরিস্থিতির কারণে অনেক প্রবলেমই সামনে আসে। তারপরে বলবো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কেটে যাচ্ছে। যাই হোক, এবার বলা যাক আজকে আমার ব্লগে কী ছিল। এই তো সকালবেলা থেকে আমি কোনো কাজ করিনি, কারণ আমি আগের দিন থেকে পুরো ঘরের ক্লিন করা থেকে শুরু করে যে ডিশ ওয়াশ সব কিছু করে রেখেছিলাম। মোহাম্মদের বাবা আসার সময় তরমুজ এনেছিল, যেহেতু সিজনাল ফল খেতে তো হবেই, কারণ সিজনাল জিনিসটা আমরা সবসময় একটু খাওয়ার চেষ্টা করি। তো তরমুজগুলো আসলে আনার পরে আমি ধুয়ে ফেলেছিলাম, তারপরে তার বাবাকে দিয়েছি কাটার জন্য। এর ভেতরে আমি ইফতারের জন্য ছোলাটা ভাজি করে নিলাম আর মুরগির মাংস রান্না করছি। মুরগির মাংসটা চুলায় বসিয়ে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, কারণ কষানো ছাড়া তো আমি সবসময় বলি আপনাদেরকে আমরা খেতে পারি না। তো কষানো মাংসর ভেতরে মানে একটু টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো দিয়েছি, বেশি দিব না। আর কারণ হচ্ছে এখন টমেটোগুলো একটু টক হচ্ছে, খুব বেশি টক, তাই অত বেশি টক ভালো লাগে না, তাই কম পরিমাণে একটাই টমেটো দিয়েছি। আর টমেটোটা যখন সেদ্ধ হয়ে আসবে তখনই আমার মুরগির মাংসটা রান্না শেষ হয়ে যাবে। তো আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি রান্নাটা হওয়ার জন্য। সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষার পর দেখি টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমার মুরগির মাংস রান্না শেষ। তারপরে বাচ্চারা মাংসটা খাওয়ার জন্য আজকে ভাবলাম অল্প করে একটু পোলাও রান্না করে দেই, কারণ মুরগির মাংসের সাথে বাচ্চারা পোলাওটা খেতে পছন্দ করে। মুরগির মাংস বলে না, যে কোনো মাংস রান্না করলে বাসায় বাচ্চারা পোলাওটা খেতে চায়। তো আমি আমার মতো করে মানে অল্প করে চাল দিয়ে পোলাওটা রান্না করে দিচ্ছি, কারণ এটা জাস্ট একবেলাই খাওয়া হবে, খুব বেশি রান্না করলে আর বাসি ভাত খাওয়া যায় না। সাধারণত পান্তা ভাত খাওয়া যায়, খুব গরম ভাত খাওয়া যায়, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এগুলো বাসি হলে আসলে খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যায়। তাই আমি খুব বেশি পোলাও রান্না করব না, কারণ যেহেতু আমরা খুব কম মানুষ আছি বাসায়, তাই কম করে পোলাওটা রান্না করে নিলাম। আর পোলাওর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা, তারপর একটু কিশমিশ দিয়ে দিচ্ছি, কারণ এটা খেতে আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে। বেরেস্তা কিশমিশটা তারা সব সময় সব কিছুতে খেতেই পছন্দ করে। এরপর গতকালকে 2-3 পিস মাছ ছিল, মাছটাও গরম করে নিলাম, বেশি না, এখানে 3 পিস মাছ ছিল। আর এগুলা ছিল কাতাল মাছ, গতকালকে রান্না করেছিলাম। তো খাবারটা নষ্ট করার দরকার নেই, খেয়ে নিব আমরা রাতে। আর পুরো খাবারটা আরেকটু দেখিয়ে দিচ্ছি, মাছ, পোলাও, তারপরে পোলাওটা আরেকটু ঢাকনা খুলিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে, খুব সুন্দর হয়েছে পোলাওটা। তারপরে রান্না করেছি মুরগির মাংস। আর একটু ধনিয়া পাতা দিলে ভালো হতো, আজকে আমার বাসায় ধনিয়া পাতা নেই। যাই হোক, ইফতারের সময় হয়ে গেছে, আমরা চলে যাব ইফতারের টেবিলে। তো ওর বাবাকে যখন তরমুজটা ধুয়ে দিয়েছিলাম তখনই সেই তরমুজটা কেটে নিয়েছিল। এরপর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ইফতার। আর আমার ছেলে আজকে মোনাজাত ধরে ওর বাবাকে মোনাজাত করাচ্ছে, ওর বাবার সাথে আমরাও মোনাজাত করছি। ওর নামে রোজা রেখেছি, তুমি আমার রোজা কবুল করো। তুমি আমার রোজা কবুল করো। আমিন। আমিন। আম্মু তুমি বারবার বলো। বাচ্চাদেরকে আমি সবসময় মানে পজিটিভ জিনিসটা শেখানোর চেষ্টা করি, পজিটিভ মাইন্ডে রাখার চেষ্টা করি, পজিটিভ জিনিসকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করি, সবসময় তাদেরকে পজিটিভটাই বেশি শেখাই। তো আমি যদি তাদেরকে ভালো কিছু যদি শিখিয়ে যেতে পারি, আমি তো আর চিরকাল থাকবো না। তো তারা এই জিনিসগুলো অ্যাপ্লাই করবে নিজেদের মধ্যে, আর নিজেদের মধ্যে অ্যাপ্লাই করলে নিজেরা ভালোভাবে থাকতে পারবে। যাই হোক, আমাদের টেবিলে কিন্তু অনেক ধরনের ইফতার আছে, দই চিড়া আছে, তারপরে তরমুজ আছে, তারপরে পাস্তা আছে, রোল আছে, বেগুনি আছে, তারপরে আরও যে ছোলা ভাজি করেছে ওগুলো আছে, সব মিলে অনেকগুলো ইফতার আছে। তারপরে জুস তো এগুলো বরাবরই থাকে। আর সাথে মোহাম্মদকেও আমরা দাঁড়িয়ে ইফতার করানোর চেষ্টা করছি। মোহাম্মদ কিন্তু আমাদেরকে ইদানিং অনুকরণ করার চেষ্টা করছে, শুধু আমাদের না, ওর সামনে যে ব্যক্তিটা যেটাই করে ও সেই জিনিসটাই রিপিট করার ট্রাই করে।
যাই হোক, তারপরে আমরা ইফতারটা সেরে নিচ্ছি। আর ইফতারের প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার একটা নিয়ামত, খুব দারুণ এবং সুস্বাদু হয়েছিল। তরমুজটাও কিন্তু খুব মিষ্টি ছিল, আর ভেতরেও খুব লাল হয়েছে। গত দু তিন দিন না, গত সপ্তাহে 2টা তরমুজ আনা হয়েছিল, ওইগুলা কিন্তু ভেতরে লাল ছিল না, মানে একটা ছিল একটা ছিল না। তারপরে মিষ্টিটাও কম ছিল, কিন্তু আজকেরটা ভেতরে লালও ছিল এবং মিষ্টিটাও পারফেক্ট ছিল। যাই হোক, আমি কিন্তু আমার ইফতারটা সেরে নিচ্ছি। আর আমার ইফতার করতে করতে ওর বাবা ইফতার করা শেষ হয়ে গেছে, তাই মোহাম্মদকে কোলে নিয়ে বসে আছে। আর মোহাম্মদ কিন্তু তরমুজটা মানে পছন্দ করেছে, একটু একটু করে আমরা ওর হাতে দিচ্ছি। ও একটু একটু মানে যখন রসটা বের হয় ও খেতে খুব পছন্দ করে। যাই হোক, ওর বাবা এখন আমাকে ইফতার করার একটা সুযোগ করে দিয়েছে ছেলেকে কোলে নিয়ে, কারণ মোহাম্মদকে নিয়ে আমি আসলে সত্যি কথা খাবারটা খেতে পারি না। খাবার বলে না, আমি কোনো কাজই করতে পারি না। ওইখানে গিয়ে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে, না হয় ফেলে দিবে, না হয় ভেঙে ফেলবে, না হয় আর কি, মানে আমাকে অনেক পেন করবে। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।